স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজ আমরা পা রাখছি ল্যাটিন আমেরিকার উত্তপ্ত মঞ্চে। কোথায়? ভেনেজুয়েলায়। আর সেই মঞ্চের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আরেক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরেই ছায়ার মতো নীরব দাঁড়িয়ে আছে চীন এবং রাশিয়া। চলুন শুরু করি জিওপলিটিক্সের এই বিশাল রহস্যময় খেলা। ক্যারিবিয়ান সাগরে আজ অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই নীরবতার নিচে জমছে এক অদৃশ্য ঝড়। ঢেউয়ের নিচে যেন লুকিয়ে আছে কোনো আসন্ন বিস্ফোরণের গন্ধ। এক পাশে দাঁড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজ, তাদের গায়ে টান টান উত্তেজনার স্রোত লাগছে। অন্য পাশে ভেনেজুয়েলা, মাদুরোর সরকার ভেতরে ভেতরে দুলছে রাজনৈতিক সংকটে। অর্থনীতি যেন ডুবন্ত জাহাজের মতো কাঁপছে। আর ঠিক সেই সময় ব্যাকগ্রাউন্ডে দেখা যায় দুই দৈত্যকার ছায়া, চীন ও রাশিয়া। এরা তো ভেনেজুয়েলার বহুদিনের বন্ধু, আগুনের ধোঁয়ায় একসঙ্গে দাঁড়ানোর কথা, কিন্তু আজ তারা অদ্ভুতভাবে নীরব রয়েছে। মাঝে মাঝে রাশিয়াকে কিছু কথা বলতে শোনা যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার পক্ষে, কিন্তু চীন থাকছে একেবারেই নীরব। বিশ্বের যে বিশ্লেষকরা আছেন তারা হতবাক। শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভেনেজুয়েলার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুরা আজ কেন চুপ? কেন? এ কি কোনো নতুন কূটনৈতিক খেলা, নাকি বিশ্বশক্তির অজানা সমীকরণ বদলে গেছে নিঃশব্দে, যা আমি আপনি টের পাইনি? আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন কমেন্টে জানিয়ে দিন, কারণ আজকের গল্প শুধু ভেনেজুয়েলার নয়, এই গল্প সে জটিল জিওপলিটিক্সের, যেখানে প্রতিটি দেশ এক একটি খেলোয়াড়, আর পুরো পৃথিবী আসলে এক বিশাল নাট্যমঞ্চ। কে খেলবে আগ্রাসী চাল, কে রাখবে নীরব হাসি, আর শেষ পর্যন্ত এই নাটকে জয়ী হবে কে? চলুন, দৃশ্যপট বদলাচ্ছে, উত্তেজনা বাড়ছে। আজকে গল্পটা শুরু করি। এক সময়কার স্বপ্ন হুগো চ্যাভেজ কল্পনা করেছিলেন ভেনেজুয়েলাকে ঘিরে গড়ে উঠবে এক নতুন দুনিয়া, একটি জোট যা আমেরিকার চোখে চোখ রেখে দাঁড়াতে পারে। চীন তার সামনে খুলে দিয়েছিল কোটি কোটি ডলারে ঋণের ঝাঁপি। রাশিয়া পাঠাচ্ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ আর সামরিক পরামর্শ। আর অন্যদিকে ইরান বলেছিল তারা শিল্প করবে, কারখানায় আলো জ্বলবে। আর কিউবা সেই চিরপরিচিত বন্ধুর মতো পাঠাতো কি? চিকিৎসকের দল। মনে হচ্ছিল ভেনেজুয়েলা যেন এক বিশাল মঞ্চ, যেখানে সবাই নিজেদের অংশটুকু সাজিয়ে দিচ্ছে, আর চ্যাভেজ দাঁড়িয়েছিলেন কেন্দ্রবিন্দুতে। কিন্তু হুগো চ্যাভেজের মৃত্যু ছিল গল্পের প্রথম মোড়। আর চেয়ারটিতে বসলেন নিকোলাস মাদুরো। আর ঠিক সেখান থেকে শুরু হলো ভিন্ন এক অধ্যায়। অর্থনীতি ভেঙে পড়তে শুরু করলো, মুদ্রাস্ফীতি ছুটলো এমন গতিতে যা কল্পনাকেও হার মানায়, একেবারে পাগলা ঘোড়ার মতো। মানুষের হাতে খাবার নেই, দোকানে পণ্য নেই, রাস্তায় রাস্তায় ক্রোধ আর হতাশার মিছিল। সঙ্গে রয়েছে বিরোধী দলের চাপ, আর বিরোধী দলকে চালাচ্ছে পশ্চিমারা। আর সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে সদ্য নোবেল পাওয়া আরেকজন মাচাতো। আর সেখানে মাদুরোকে চাপে ফেলছে বিরোধী দল। কারণ মনে রাখতে হবে, বিরোধী দলের যে প্রধান, যে সম্মানিত মহিলা, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কেন? মাদুরোকে সরানোর জন্য, চাপ দেওয়ার জন্য, এভাবে বিশ্লেষকরা বলছেন। আর সেই ভেনেজুয়েলা, যে দেশ একসময় নতুন শক্তি জোটের স্বপ্ন দেখছিল, ধীরে ধীরে বিশ্ব মানচিত্রে চিহ্নিত হলো সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর একটি হিসেবে। স্বপ্ন থেকে পতনের এই যাত্রায় আজকের ভেনেজুয়েলার গল্প। গত 3 মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও প্যাসিফিকে একের পর এক নৌকায় হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, মাদক পরিবহন ও সন্ত্রাসী গোষ্ঠীকে তারা টার্গেট করছে। সমালোচকরা বলছে এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 80 জনেরও বেশি মানুষ মারা গেছে। সাগর জুড়ে চলছে টান টান উত্তেজনা। তাহলে প্রশ্ন, ভেনেজুয়েলার বন্ধু রাষ্ট্রগুলো এখন কোথায়? কোথায় রাশিয়ার যুদ্ধজাহাজ? কোথায় চীনের শক্ত প্রতিক্রিয়া? কোথায় ইরান কিউবার ঐক্যবদ্ধ অবস্থান? রাশিয়া একসময় ভেনেজুয়েলাকে সামরিক মেরুদণ্ড দিয়েছিল। MiG-29, S-300 ট্রেনিং সবই
মস্কো থেকে, কিন্তু আজ কিছু কিছু আপনার সামরিক সরঞ্জাম ভেনেজুয়েলায় পৌঁছেছে, এটা শোনা যায়, কিন্তু যেভাবে দেওয়ার কথা সেভাবে কিন্তু যাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সামরিক শক্তিকে টেনে আনছে চরম সীমায়। অস্ত্রের ঘাটতি হয়তোবা দেখা দিচ্ছে, জনবলের সংকটও হতে পারে, আর অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে পড়েছে। পুতিন এখন জানেন ভেনেজুয়েলাকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘর্ষে জড়ানো মানে একটি দ্বিতীয় ফ্রন্ট খুলে ফেলা, যা রাশিয়া এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না। মস্কোর নীরবতার পেছনে তাই আছে কঠিন বাস্তবতা, ক্ষমতা নয় সীমাবদ্ধতা। চীন ভেনেজুয়েলার সবচেয়ে বড় ঋণদাতা। একসময় চীনা ব্যাংক থেকে আসতো বৃষ্টি ঝরা ঋণ, এখন সে বৃষ্টি একেবারে থেমে মরুভূমি হয়ে গেছে, কারণ চীনের নিজেদের অর্থনীতি কিছুটা দুর্বল। আর সবচেয়ে বড় বিষয়, বেইজিং এখন ওয়াশিংটনের সাথে নতুন বাণিজ্য সমঝোতা চায়। চীন জানে ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো মানে ট্রাম্প প্রশাসনকে খেপিয়ে তোলা, যা তারা এই মুহূর্তে মোটেও চায় না। চীনের কৌশল আজ খুব পরিষ্কার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ঋণ ফেরত নাও, তেল নাও, কিন্তু রাজনৈতিক ঝুঁকি নিও না। কিউবা ও নিকারাগুয়ার অর্থনীতি এমনিতেই ঘুমন্ত রোগীর মতো। ইরান আঞ্চলিক সংগ্রামে ব্যস্ত। ইসরায়েল, ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন, তাদের কারো পক্ষে ভেনেজুয়েলাকে সামরিক সহায়তা দেওয়া সম্ভব নয়। তাই ভেনেজুয়েলার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোই হয়ে উঠেছে সবচেয়ে বড় সমর্থন। একটি দেশ ঢুকছে আর তার বন্ধুরা পাঠাচ্ছে হ্যাপি বার্থডে মেসেজ। আসলে ব্যাপারটা অনেক করুণ। রাশিয়ার নিষিদ্ধ 2 ট্যাঙ্কার ভেনেজুয়েলার নেফাতা আর হালকা ক্রুড দিয়েছে। এগুলো ভেনেজুয়েলার তেল উৎপাদনের জন্য খুবই জরুরি, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা সমুদ্রের ফোঁটা। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান বাড়িয়ে দেয়, এই সাহায্য মাদুরোকে বাঁচানো সম্ভব হবে না। এইটাই কি নতুন বিশ্ব রাজনীতির বাস্তবতা? বন্ধুদের যুগ কি শেষ, নাকি বড় শক্তিরা এখন সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং পর্দার আড়ালে হিসাব নিকাশ ভালোভাবে করতে থাকে? চীন, রাশিয়া তাকিয়ে আছে নিজেদের স্বার্থে, আর ভেনেজুয়েলা লড়ছে বাঁচার শেষ যুদ্ধে প্রায় একা। বিশ্ব রাজনীতি কখনো বন্ধুত্বে চলে না, চলে স্বার্থে, সময়ের চাহিদায়, ক্ষমতার ভারসাম্যে। চীন ও রাশিয়ার নীরবতা তাই আসলে তাদের নতুন কৌশলের প্রতিচ্ছবি। আজ ভেনেজুয়েলা একা, আগামীকাল হয়তো অন্য কেউ। এটাই ভূ রাজনীতির নির্মম সত্য, যেখানে প্রতিশ্রুতি সস্তা, স্বার্থই সবচেয়ে বেশি দামি। হুইল স্ট্যান্ড উইথ ভেনেজুয়েলা অর উইল এভরিওয়ান স্টে সাইলেন্ট? তাই এই শব্দটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে শক্তির লড়াই, অন্যদিকে সাধারণ মানুষের গল্প। বিশ্ব আজ দাঁড়িয়ে আছে নতুন এক অনিশ্চয়তার দুয়ারে। দেখুন, বুঝুন, বিশ্লেষণ করুন, কারণ আপনার জানা মানেই আপনার ক্ষমতা। খবর সংযোগের বিশ্লেষণমূলক স্পেশাল ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা, আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখে তারপরে লাইক কমেন্ট দিন। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পথ চলার সাথী আপনারাই। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, আপনি কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা বা গ্রাম, এমনকি কোন এলাকা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এখানে বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার, কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, তবে টপিক থাকবে একেবারে ভিন্ন। ধন্যবাদ সবাইকে।